মিম কার ভোট কাটবে, নতুন দল তৈরি হলে কার ভোট কাটবে, তে ভোট কেটে কাদের ক্ষতি করবে। ও মুসলমানের নাম নিয়ে আমাদের কাছে ভোট চাইতে আসবে, আর আমাদের ভোট কেটে যারা মানুষকে খুন করছে, মানুষকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে, তাদেরকে সমর্থন করবে ঘুরিয়ে পেঁচিয়ে। তো তাদেরকে দালাল বলা যাবে না। আমি কোনো দলকে দালাল বলছি না, কিন্তু দালাল বলা যাবে কিনা তাদের থেকে সাবধানতা অবলম্বন করবেন। সংখ্যালঘু ভোট ব্যাংক বিভাজন করে বিজেপির সুবিধে করে দিচ্ছে হুমায়ুন এবং মিম। শনিবার মালতীপুরের এক সভা থেকে কার্যত দুজনকে ধুয়ে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। এদিন মালতীপুরের জালালপুরে বিধায়ক আব্দুর রহিম বক্সী ইমাম মোয়াজ্জেমদের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, হুমায়ুন কবির এবং মিম দল এরা সংখ্যালঘু ভোটকে বিভাজন করে রাজ্যে বিজেপির সুবিধে করে দিতে চাইছে, তারা বিজেপির দালাল। এদিকে আব্দুল রহিম বক্সীর বক্তব্য শুনে পাল্টা উত্তরবঙ্গ জোনের মিম পার্টির সভাপতি মতিউর রহমান বলেন, বাংলায় বাবরি মসজিদ শিলান্যাসের পর তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের ঝুলি শূন্য হয়ে যাবে। অন্যদিকে দুপক্ষের বক্তব্য শুনে বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, এতদিন মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস, এখন তারা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাতেই মাথা খারাপ হয়ে গেছে শাসক দলের। এই বাবরি মসজিদের নাম শুনে এতদিন যে বঞ্চনা করে রেখেছিল মুসলিমদেরকে, না কোনো আন্দোলন করতে দিচ্ছিল, না কোনো মুসলিমদের পাশে দাঁড়িয়েছিল। ওবিসি ইস্যু হোক বা আপনার এসআইআর হোক কিংবা ওয়াকফ বিল হোক, এরা কোনো কিছুতেই মুসলিমদের পাশে দাঁড়াতে পারেনি। মিথ্যা ভাঁওতা দিয়েছিল তাদের নেত্রী মমতা ব্যানার্জি। আর সেই জিনিসগুলো মানুষ এখন বুঝে গিয়েছে, প্রত্যেকটা মানুষ সচেতন। তাই এরা কিন্তু এখন এইসব বাবরি মসজিদ যে শিলান্যাস হচ্ছে এটা শুনে তাদের মাথা ঠিক নেই, তারা এখন উল্টো পাল্টা বকছে। আমার নাম মতিউর রহমান, MIM উত্তরবঙ্গের সভাপতি। বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়কে বোকা বানিয়েছে, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এক কথায় তাদের সঙ্গে প্রতারণা করেছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, দুধের গায়ে যে গরুর দুধ দেয় তার লাথি খেতে হবে। এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন সংখ্যালঘু সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার থেকে মোহভঙ্গ হয়েছে, তখন উনার মাথা খারাপ হয়ে গেছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। তখন বিভিন্ন ধরনের এই যে হুমায়ুন কবির, MIM, ISF যারা তৃণমূল কংগ্রেসের শাখা প্রশাখা, তাদেরকে এখন মাঠে নামিয়ে দিয়েছেন। দেখুন, সংখ্যালঘু সম্প্রদায় আর বোকা হবে না। আপনারা যে প্রলোভন দেখিয়েছেন, ভোট ব্যাংক হিসেবে যে ব্যবহার করতে লেগে গেছেন সংখ্যালঘু সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায় এই ব্যাপারটা পুরোপুরি ওদের কাছে প্রকাশ হয়ে গেছে। সামসি থেকে মুর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।